এই নাও বাজার। কি গো, ডিম বানানি বলেছিলাম না আজকে ডিম কষা করবো। আগে আমাকে এক গ্লাস জল দাও, তারপরে বলছি। কি যে বলবো না, এতদিন পর ভাবলাম ডিম কষা খাবো, তা বাবু ডিম না নিয়েই বাজার থেকে চলে এলো। এই নাও ধরো। শোনো, এখন যা পরিস্থিতি না, ডিম খাওয়ার কথা মাথা থেকে বার করে দাও। কেন গো, কি হয়েছে? শোনো, ডিম খোঁজার চক্করে না আমার পায়ের জুতো শুকতলা হয়ে গেছে। সারা বাজার ঘুরেও ডিম পাইনি, আজ ডিমের আকাল চলছে। কেন, সব লোক কি প্রচুর প্রচুর ডিম খাচ্ছে, নাকি মুরগি ডিম দিচ্ছে না? না ম্যাডাম, মুরগিও যেমন ডিম দেয়া তেমনই দিচ্ছে, আর লোকেও প্রচুর প্রচুর ডিম খাচ্ছে না। তাহলে লোকেরা তো শুধু এখন ডিম ছুঁড়ছে। মানে? আরে দেখছো না এখন চারিদিকের অবস্থা? ভাইপো, পিসি, কাকা, মামা, বিশ্বাস অবিশ্বাস যাকে মানুষ হাতের কাছে পাচ্ছে তার উদ্দেশ্যে ডিম ছুঁড়ে মারছে। এমনকি এর জন্য পাড়ায় পাড়ায় ডিম ছোড়া কমিটি তৈরি হয়েছে। ডিম ছোড়া কমিটি? সে কি গো? আরে হ্যাঁ, তো এমন অবস্থা হয়েছে না, মুরগি ডিম পাড়ার পর মুরগি বোঝার আগেই ডিম ছোড়া কমিটির লোকেরা সেই ডিম তুলে নিচ্ছে। আচ্ছা, এরকম অবস্থা তবে কতদিন চলবে? দেখো, সঠিক করে কেউ কিছু বলতে পারছে না। আমি যা শুনলাম সেটা হচ্ছে 15 বছরের ডিম ভাতটা পুরোপুরি সুদে আসলে উসুল না হওয়া পর্যন্ত চলবে।